চুরি খেলতেছে। ব্যবস্থা আছে। না আসলে আসলে আপনারা বুঝবেন না আমাদের নোয়াখালী কত সুন্দর একটা রেস্টুরেন্ট। ওয়াও, প্রত্যেকটা গাছ নতুন পাতা ছেড়েছে, আর বৃষ্টি হওয়ার পর গাছের পাতা কি সুন্দর লাগে দেখেন। এগুলো হচ্ছে পেঁপে গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, তারপর এটা হচ্ছে লিচু গাছ। এই গাছটা মাশাআল্লাহ বেশ ভালোই বড় হয়েছে। এটা হলো জাম গাছ, আর এদিকে আছে পেঁপে। কিছু পুঁইশাকও বড় হয়েছে, এই যে নিচে পুঁইশাক দেখা যাচ্ছে, বাট ওখানে সাপের ভয়ে যাওয়া হয় না আর কি। এখন আবার রাসেল ভাইপারের একটা টেনশন আছে। প্রত্যেকটা গাছে পানি পেয়ে খুব খুশি। এদিকেও কিছু পুঁইশাক আছে, দর্শকে দেখেন, এই যেগুলো সব পুঁইশাক। মাশাআল্লাহ, দেখি চেষ্টা করবো কিছু দাম নেওয়ার জন্যে। এটা হচ্ছে আমরুজ গাছ। গাছটা এখনো খুব একটা ভালো হয়নি, ডিস্টার্ব করতেছে। আসলে প্রতিটা জিনিসেরই যত্ন নিতে হয়। এই এখানে হাউজে এখন পাতাগুলো সরিয়ে দিয়েছি, এখন জবজবে পানি নেমে যাবে, তাহলে আর এই জায়গাটা ড্যাম হবে না। আসলে পানি থাকলে তো সমস্যা। এটা হচ্ছে ঔষধি গাছ, নিম গাছ। মাশাআল্লাহ, নিম গাছটা বেশ ভালো বড় হয়েছে। ঢাকাতে নিমের পাতা অনেক খুঁজছিলাম, মাছ দিয়ে একটু দরকার হয়েছিল, নিমের পাতা পাওয়া যায় নাই। এই যে সানসেটগুলোতে পানি জমে যায়, এগুলা ফুটে করে দিতে হবে। আকাশটা মেঘলা, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আসুক, বৃষ্টি হলে ভালো। বৃষ্টি পরিবেশের থেকে ভারসাম্যতা বজায় রাখে, বৃষ্টি হওয়া জরুরি। ঢাকাতে এই যে দর্শক দেখেন, এখানে কচু পাতা হয়ে আছে, কেউ ধরেও না খায়ও না। ও ঢাকাতে এক এক মুঠা কচু পাতা কিনি আমরা 20 টাকা করে। দর্শক, আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাতে চাই, দেখেন তো কেউ চিনেন কিনা এটা। এই বাসাটা কার? এটা একটা, এখানে অনেকগুলো, এগুলো পিঁপড়ার বাসা। দেখেন কি সুন্দর তারা বাসা করছে, পিঁপড়ার বাসা। এই পিঁপড়ার ডিমগুলো আবার মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। সেগুলো যারা বড়শি দিয়ে মাছ ধরে ওদের জন্য ব্যবহার করা হয় এগুলো। আর আমার নিত্য দিনের অতিথি পাখিদেরকে একটু না দেখালে দেওয়া হয় না। এই যে দুজন আছে এখানে, এই যে দুজন আছে অনেক দূরে, তারা জুম করে দেখালাম দর্শক। এই যে এখানে দুজন আছে। তো দর্শক, যেটা বলতেছিলাম যে মাইজদি হসপিটাল রোড শুক্রবার এবং শনিবার খুবই ব্যস্ত একটা সড়ক হয়ে যায়, কারণ গ্রামগঞ্জ নোয়াখালীর বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আসে। আর ঢাকা থেকে যে ডাক্তাররা আসে তারা শুক্র শনিবারের মধ্যে এই রুগী দেখে ফেলে। এই জন্যে এলাকাটাতে খুব ব্যস্ততা দেখা যাচ্ছে। আর এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। আর আমরা যাব দর্শক এখন এই পাম্পে সিএনজি নিব, আর তারপরে যাব একটু কেন্দ্রবাগে একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে যাব। সঙ্গে থাকবেন দর্শক।
এক দর্শক আমরা চলে এসেছি, আমরা এখন অপেক্ষা করছি, অনেক লাইন। আমাদের থেকেও সিএনজি যেগুলো সেগুলো লাইন 3 হুইলারের লাইন বেশি। তো আমি আছি এখন 4টা গাড়ির পিছনে। ইনশাল্লাহ দিয়ে দেবে আশা করি, কারণ বেশি সিরিয়াল নাই আর সিএনজি এখানে আলাদা। বন্ধুরা চলতে চলতে আসরের টাইম হয়ে গেল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটা সুন্দর মসজিদ আমাদের নোয়াখালীতে। এটা হচ্ছে সাহেব বাড়ির দরজার জামে মসজিদ। আল্লাহ ফাঁকে এখানে আজকে আমাদেরকে আসর নামাজ পড়াইলো আলহামদুলিল্লাহ। আর সাহেব বাড়ি বলতে যেটা আমি বুঝতে যাচ্ছিলাম, এটা হলো এই যে রাজদরবারের উল্টা দিকে বাড়িটার নাম হলো সাহেব বাড়ি। তো সাহেব বাড়ির একটা ঐতিহ্য আছে, সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। সাহেব বাড়িতে হচ্ছে বঙ্গদাদা অর্থাৎ প্রয়াত সিরাজুল ইসলাম খান সাহেবের বাড়ি। এই যে বঙ্গদাদা সিরাজুল আলম খান, ওনার বাড়ি এটা। আর ওনার কবরস্থান হলো গিয়ে ওইদিকে, পুকুরের ওইদিকে। ওনার বাবা মায়ের সাথে ওনাকে কবর সাহিত্য করা হয়েছে এখানে। এই হলো অবস্থা বন্ধুরা। এখন যাব কেন্দ্রবাগের দিকে, একটা রেস্টুরেন্টে। দোয়া করবেন, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে বন্ধুরা, চলে এসেছি কেন্দ্রবাগ, যে রেস্টুরেন্টে আসবো বলছিলাম। তো এই যে হচ্ছে রেস্টুরেন্টটা, ওয়েলকাম টু ফুড ফরেস্ট। আমরা যাচ্ছি এখন ভিতরের দিকে, গাড়িও রাখা যাবে, সুন্দর পরিবেশ। দেখা যাক ভিতরে, চলেন যাই দেখি কেমন দেখা যাক। তো বন্ধুরা এখানে সিস্টেম হলো এন্ট্রি ফি হলো 200 টাকা, সরি 100 টাকা হলো জন প্রতি। বেশি হয়ে যেত, আমরা 2 জন দিলাম 200। এই টাকাটা আবার ভাই আমার টিকিটটা, এই টাকাটা আবার বাদ যাবে আপনার ফুড থেকে, খাবার থেকে অ্যাডজাস্ট হবে। মানুষও আছে বেশ ভালোই দেখলাম। যাক আমরাও এসছি, চলেন ভিতরে যাই। ভিতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, আমি আমার গাড়িটা রাখছি। অনেক গেস্ট আসছে আজকে, যেহেতু শুক্রবার, অনেক মানুষজন এসছে ঘুরতে। আমরাও চলে এসছি। ন্যাচারাল একটা বেশ ন্যাচারাল বাইকস পাওয়া যাচ্ছে এখানে। এ হচ্ছে পার্কিং লট, গাড়ি পার্ক করা যায়। আমি আমার গাড়িটা রাখছি, চলুন যাক ভিতরে। দিক দিয়ে ভালো হয়েছে, না হলে মানে অতিরিক্ত পাবলিক গ্যাদারিং হবে। আর হয়তো সে দৃষ্টিকোণ থেকে তারা এই কাজটা করেছে, কারণ এটা বোঝা যাচ্ছে একটা অর্ডিনারি রেস্টুরেন্ট, অ্যাজ ইউজুয়াল না। তো যাই হোক দর্শক, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্যে আমার নোয়াখালী, আমার ঐতিহ্য। নোয়াখালী আমাদের সবার, আমরা নোয়াখালীকে ভালোবাসি। এত সুন্দর একটা ঘোরার জায়গা হয়েছে, বাহ বেশ সুন্দর। এই যে মানুষজন বাচ্চাদেরকে নিয়ে এসছে, ঘুরতেছে, ছবি তুলতেছে। আমি এটাতে একটু বসতে চাই, বসলে আমি ভিডিও করবো কীভাবে আমি জানি না, তারপর আমার লোভ হয়েছে, আমি একটু বসতে চাই। এই গেলাম। তো দর্শক দোলনা বসা হলো না, দোলনা একটু পরে বসবো। আগে একটু পুরা রেস্টুরেন্টটা ঘুরে দেখি। পুরা গ্রিন একটা ভিউ, বেশ সুন্দর, নট ব্যাড।
সুন্দর একটা পুকুর, পুকুরের উপরে আবার ছবি তোলার ব্যবস্থা আছে। অনেক বেশ ভালোই গেস্ট এসছে, সবাই ঘুরতে এসছে, কেউ খেয়ে চলে যাচ্ছে, কেউ আসছে। খাওয়া দাওয়ার মান কেমন সেটার উপরে একটা রিভিউ থাকবে দর্শক। যারা আমাদের চ্যানেল এখনো নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ফুড ফরেস্ট এটা সম্ভবত মেইন লবি ওদের। আচ্ছা, এদিকটা একটু সেরে আসি, তারপর মেইন লবিতে ঢুকবো। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, বিভিন্ন প্রকারের রাইড আছে, বেবিরা খেলতে পারে। আচ্ছা, এখানে একটু যাই। আমা আমার ডাকে এরকম আরো অনেকগুলো রেস্টুরেন্ট হওয়া দরকার নোয়াখালীতে, তাহলে আমরা এই নোয়াখালীকে প্রমোট করব। নোয়াখালী মানুষ আসবে বিভিন্ন আমরা তো অন্য অন্য ডিস্ট্রিক্টে যাই, আমাদের নোয়াখালী এত সুন্দর। আসলে আমরা নোয়াখালী আমাদের ঐতিহ্য, এই নোয়াখালী অনেক সুন্দর। দর্শক আপনারা এখানে আসবেন, না আসলে আসলে আপনারা বুঝবেন না আমাদের নোয়াখালী কত সুন্দর, কত সুন্দর একটা রেস্টুরেন্ট। ওয়াও, হোয়াট এ ভিউ, এক্সিলেন্ট, আই লাভ দিস প্লেস। এবার ওপেন স্পেস, চারদিকে খোলা। দর্শক দর্শক আসলে আমি না আসলে বুঝতাম না। এই যে একটা ছোট দর্শক আমাদের ছবি তুলতেছে, কি সুন্দর পোস্ট মারছে বাবা মায়ের সাথে, দেখেন। হাই বেবি, এত সুন্দর লাগছে আমার কাছে। আসলে আসবেন, না আসলে বোঝা যাবে না ব্যাপারটা কি। এখনো খাবার টাবার অর্ডার দিই নাই, তবে পরিবেশটা আমার ভালো লাগছে, আমার কাছে বেশ সুন্দর লাগছে পরিবেশটা, খোলামেলা পরিবেশ। এদিকে ওপেন একটি স্পেস, এয়ার কন্ডিশনের কোনো দরকার নেই একেবারে, দেখেন। বাহ, দর্শক আপনারা দেখতে থাকেন। আমার 7 জনকে আমি হারিয়ে ফেলছি, তাকে খুঁজে নেই। আপনারা দেখতে থাকেন, একটু পর অন্ধকার হয়ে যাবে, এই সাইডটা কভার করা যাবে না দর্শক। এই যে বড় বাচ্চারা, ছোট বাচ্চারা খেলতে তুলতেছে। বাহ, একটা ফ্যামিলি, আমাদের নোয়াখালী একটা ফ্যামিলি দুলতেছে, তারা মনে আনন্দ। এটা হচ্ছে কি আসলে রিয়েল সুখ আর কি, যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, বাই ফ্যামিলি, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, রিয়েল যে হ্যাপিনেসটা তাদের দেখা যাচ্ছে এখানে, মাশাল্লাহ। এই যে আরেকটা ফ্যামিলি, তারা দুলতেছে। এদিকটাতে ওয়াশরুম,
হ্যাঁ, এখানে আছে তাদের নৌকা বাইস, অর্থাৎ যদি কেউ টিকিট কেটে বাচ্চাদেরকে নিয়ে নিজে ঘুরতে চান বা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চান, সেজন্য আছে নৌকা। নৌকার টিকিট কত করে ব্রাদার? 30। কতক্ষণ? 10 মিনিট 30 টাকা। দর্শক, আপনি আপনার বাচ্চা নিয়ে এখানে ঘুরতে পারবেন। 10 মিনিট 30 টাকা। চলেন ওদের ছাদে যাই একটু। রোপটপ রেস্টুরেন্ট আছে ওদের এখানে, রোপটপটা সুন্দর। এই জায়গাটা সুন্দর, মানে খোলা স্পেস। বাট আমার মনে হয় বৃষ্টির দিন এখানে বসে খেতে সে একটা অন্যরকম টাইপের একটা ফিল হবে। দর্শক, প্লেসটা যত দেখতেছি আসলে তত ভালো লাগতেছে যে আমার নোয়াখালী কেন্দুরবাগের মতো জায়গাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে তারা। আসলে আই এম ভেরি মাচ হ্যাপি টু এক্সপ্লোর দিস প্লেস অ্যাজ ওয়েল। আপনাদেরকে দাওয়াত দিলাম, আসবেন দর্শক। উপরে আকাশ, খোলা আকাশ, নিচে রেস্টুরেন্ট। এখন একটা বৃষ্টি আসলে খুব মজা পাওয়া যাবে। হ্যাঁ, বেশ নিট অ্যান্ড ক্লিন। এদিকটা হলো মেইন লবি। এখানে এয়ার কন্ডিশন আছে, ঠান্ডা আছে। বাইরে পুরোটা ঘুরে এসেছি, তোমাকে খুঁজতেছিলাম। সুন্দর রেস্টুরেন্টটা, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পায় পরিষ্কার জায়গা। আলহামদুলিল্লাহ। দর্শক, সুপ্ত দেখা একটু। এই যে এটা হচ্ছে 1:3, আর এটা হচ্ছে অন্থন। দর্শক, এটা হচ্ছে অন্থন। অন্থনের উপরে এই প্রথম দেখলাম গাজর দেয় আর মাছি উঠতেছে একটা। চুরি খেলতেছে। যতটুকু পেরেছি আপনার দেখানোর চেষ্টা করেছি। সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই রেস্টুরেন্টে ভিজিট করার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।